এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আমরা দুই পাগলি উঠে পড়েছি, তাই না দিদুন? দিদুন হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও। এইদিকে ভালো করে ভালো করে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দিদুন আমাকে দেখছে আর হেসে যাচ্ছে। দিদুনের হাসি দেখে আমারও হাসি পাচ্ছে। দিদুন এত কিসের হাসি তোমার? তো এখন উঠলাম ঘুম থেকে, বাজে 6টা। আমি 4:30টার দিকে উঠে এতক্ষণ ধরে এডিট করছিলাম, ঠিক আছে, ভিডিও পোস্ট দিয়ে এখন উঠলাম। এখন ফোনটাকে চার্জে দেবো, চার্জে দিয়ে হচ্ছে কাজগুলো সারি। কাজগুলো তো তোমাদেরকে দেখাতেও পারবো না স্ট্যান্ড ছাড়া। দেখি আজকে সম্ভব হচ্ছে কিনা স্ট্যান্ড কিনে নিয়ে আসা। যদি সম্ভব হয় তো কিনে আনবো, কারণ হচ্ছে স্ট্যান্ড না হলে আমারও ভিডিও অসুবিধা হচ্ছে করা। এই রে বাবারি, এদিকে ওর মা ঘুমাচ্ছে আর দিদুন উঠে বসে আছে আমার সাথে। আমি এডিট করছিলাম, অনেকক্ষণ ধরে এডিট করা দেখছিল। দেখতে দেখতে এখন দেখলাম যে না, আমাকে ফোন টোন রেখে এখন ঝাড়টার দিতে হবে। তো আমি ওই জন্য টিভি চালিয়ে দিয়েছি। বুব্বু দেখছে এখন, চান্দা মামা একটা গান দেখছে, গান ভীষণ ভালোবাসে। গানটা বন্ধ করলে ব্যাস ওর মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, জামা টামা সব টেনে মুখে দিয়ে দিচ্ছে। ভিজিয়ে দিলি তো, আবার জামা ছাড়াতে হবে। উঠবা উঠবা। এখন দিদুন উঠে উঠে বসছে। দিদুন দিদুন, এই দিদুন, এই দিদুন, এটা দিদুন, এটা দিদুন। তবে যদি বসিয়ে দিই না, ও থেকে থেকে আবার নিজেই উঠে যাবে। এখন নেমে যাচ্ছে, তাই না। এর যদি আরেকটু উঁচু করে যদি বসাই তাহলে একদম বেশ সুন্দর ঘাটটা উঠিয়ে নিয়ে বসে যাচ্ছে। 2 দিন থেকে এটাই দেখছি। 3 মাস পূরণ হয়ে 4-এ পড়লো, 4 মাসেই বসা শিখে গিয়েছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে এখন পারছি না, কাজ আছে এখন অনেক। আমাকে উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে হবে। তিতলির আজকে স্কুলে পরীক্ষা আছে, তো আমাকে 11টার মধ্যে স্কুল নিয়ে যেতে হবে। টাইম আছে 11টা, ওই জন্য একটু মানে সম্ভব হবে তাড়াতাড়ি, মানে রান্না টান্না করে যেতে পারবো। 1 ঘন্টা পরীক্ষা হবে, 11:30 থেকে 12:30। তো ভাবছি 1 ঘন্টার মধ্যে একটু বাবার বাড়ি যাবো, আমার দরকার রয়েছে। আমার রান্না বান্না সব হয়ে গেছে, এখন আমি যাবো স্নান করতে। তার মধ্যে এক বিশাল ঝামেলা হয়ে গেল। এখন হট করে ফোন আসলো যে জ্যোতির আজকে পরীক্ষা আছে। এদিকে তিতলির পরীক্ষা, জ্যোতির পরীক্ষা 11টা থেকে, এদিকে তিতলির পরীক্ষা 11:30 থেকে। তাহলে আমি না বাচ্চাটাকে দেখতে পারবো না কাউকে নিয়ে যেতে পারবো। ওদিকে ওর বাবা চলে গিয়েছে দোকান, দাদু এইদিকে তো ওপরের ঘরটার জানলাগুলো সব ঘুষছে। তো দাদু তো ধরেও রাখতে পারে না পুচকিটাকে। তোর বাবা বললো আমাকে, জ্যোতিকে বললো আমাকে দোকানে দিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে রাখবো, দিয়ে তুই চলে যাবি স্কুল, তুই সাইকেল নিয়ে চলে যাবি, আর আমি তিতলিকে যাবো গাড়িতে রাখতে। আর কত ঝামেলা হয়ে গেছে বলো তো, রুটিনটা না পাইনি আমরা ঠিক টাইম মতো, জানো, না পাওয়ার জন্য এরকম হচ্ছে। 10টার দিকে ফোন করে বলছে পরীক্ষা আছে 11টা থেকে। আমি বললাম যে এখন যা পারবি তাড়াহুড়ো কর, বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে দে ভালো করে, দিয়ে তোর বাবার কাছে দিয়ে চলে যাবি। তাছাড়া কি করবো? আর আমি গিয়ে রেখে যে আবার আসবো, মানে এসে মনে হয় আধ ঘন্টা বাড়িতে থাকবো না, আবার আনতে যেতে হবে। ওই জন্য আমি আসতে পারবো না। 12:30টার পর তিতলি পরীক্ষা শেষ হবে, বাড়ি ঢুকতে আমার 1টা। তখন ওই জ্যোতিরও হয়ে যাবে হয়তো ওই সময়টা, তত ওনার বাবা নিয়ে রাখবে 1-1.5 ঘন্টার মতো। এদিকে রান্নাবান্না হলো, বাসন টাসন সব ধোয়া হয়েছে, ঘর টর না ঝাড় দেওয়া, সকালে তো একবার ঝাড় দিয়েছি কিন্তু মোছা হয়নি। ভাবলাম যে ঘরটার মুছে টুছে আমি স্নান টান করে বেরিয়ে যাবে 11টার দিকে। এখন 10:30টা বাজতে চলো, আর ঘরটার মোছা টোছা হবে না। এখন সব ঝুঁকি গুছাচ্ছে। এখন বলছে মা আমি একটু রিভিশন দিতাম তাও হতো। বলছে আমি তো জানি না, কালকে রাত্রেও পড়েছে, কিন্তু পড়লেও মানে পড়তে যাওয়ার একটা মানে পরীক্ষার সময় পড়তে যাওয়ার একটা ইয়ে আলাদা। ও তো হাতে রুটিনটা পাইনি না। যাবি কি না, রুটিনটা লিখে নিয়ে চলে আসবি, ঠিক আছে? কালকেও মনে পরীক্ষা আছে, আর একসাথে পরীক্ষা 2 বোনের। আগে পিছিয়ে হলেও অসুবিধা হতো না, তাহলে হয়তো আমি তিতলিকে রাখতে যেতাম না, বাচ্চাটাকে দেখতাম। এত জ্বালা হয়ে
আমি জুথিকে রেখে আসলাম ওর বাবার দোকানে, ওর বাবার দোকান থেকে সাইকেলটা নিয়ে গেল, ঠিক আছে। আর 11টা বাজতেও চললো, আমি এখন তিতলিকে নিয়ে বেরোই। বাপরে এসে ঢুকলাম বাবার বাড়ি। পাপা এখন স্নান করছে, পাপা স্নান হয়ে গেল। হ্যাঁ, এখানে রেশন দিচ্ছে, রেশন কার্ডটা খুঁজলাম, দেখছি পার্সে আছে, তো ভাবছি রেশনটা উঠিয়ে নেব। ওই যে ওইখানে রেশন দিচ্ছে, ভিড় আছে এখন। আর ওইখানে ক্লাবে জিনিস দিচ্ছে, চাল আটা সব। ইয়ে প্রিয়াঙ্কা, রে বাবা কালকে তো হাওয়া ছিল। লাইনে দাঁড়াই, রেশনটাই দিবে না, তখন উঠে যাবে। তাড়াহুড়োর সাথে সাথে আজকে তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারিনি। তো দেখো এদিকে ডাঁটা শাকটা রান্না করেছি, আর কতটুকু হয়ে গেছে। আর এইখানে যে আলু বড়ি আর টমেটো দিয়ে না একটু গামাখা করে ঝোল রান্না করেছি, ডাল করিনি। আর এইখানে হচ্ছে যে সজনে ডাঁটা ভাজা করেছি। তো আজকে দুপুরে এটাই রান্না করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে রেডি হয়ে গেছি। আর হচ্ছে মানে যাবো না করতে করতে এখন আবার বললো যে চলো, হট করে বললো, ঠিক আছে। অনেকক্ষণ থেকেই বলছিলাম, তো যাব হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট যেটা পেয়েছি সেটা দিয়ে একটা কিছু জিনিস নেওয়ার গিয়ে। তো কালকে তোমরা শর্ট ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি জিনিস মানে কি নিব, কিন্তু কি নিব সেটা তোমাদের আমি জানাইনি, তো এখনো জানাবো না। চলো আগে গিয়ে দেখি দাম দরে হচ্ছে কিনা, মানে কালকে তো দামে হয়নি, আর আজকে নেওয়ার কথা ছিল না, কালকে যাওয়ার কথা ছিল, তো দামে হয়নি। এখন ব্যাংকে যাব, টাকা তুলবো। একটা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে এসেছি, আর একটা ব্যাংকে যাব। ওই ব্যাংক ইউটিউবের পেমেন্টটা ওই ব্যাংকেই আছে, ওই ব্যাংক থেকে নিয়ে যাব। তো দিদুন দিদুন দেখো, বলি বাবা তোমার দিদুন কি আনতে যাব? দিদুন কি লাগবে? দিদুনের কি লাগবে? হ্যাঁ, কি আনতে যাব দিদুন? একটু বড় হলে বলবে আমি যাব, তোমার সাথে যাব। তো আমরা যেটা নিয়েছি সেটা তো এখন হচ্ছে ওইদিকে মানে বের করবে, নিয়ে যাবে ভ্যানে করে। আর এইখানে আমরা আসলাম পেমেন্ট করতে। তো এখানে দেখো সেন্টার টেবিলটা মাছের উপর, আমার ভালো লাগছে ভীষণ, তো নিতে হবে একটা। তো আমি চলে এসেছি বাড়ি, আর হচ্ছে বাড়ি এসে স্বপ্নের জিনিসটা ফাইনালি নেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে এইদিকে করলাম, এখানে জিনিসটা যাবে এই যে আলমারির পাশে এখানে যাবে। তো এই যে ফাইনালি দেখো আমার ঘরে এখন ঢুকছে ড্রেসিং টেবিল। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো ড্রেসিং টেবিল নিয়েছি। তো এখন এখানে ফিটিং করা হচ্ছে, ফিটিং বলতে কি এই জায়গা মতো রাখা হচ্ছে। আর এটা ভ্যানে নিয়ে আসলো জিনিসটা, তো দুজন মিলে ধরে আমার বর আর ওই যে ভ্যান নিয়ে যে এসছে দাদাটা, সেই দাদাটা, তো দুজন মিলেই রাখলো। খুব ভারী, ভীষণ ভারী। তো ওর বাবা বলছে যে ভালো ভারী গো, ভারী তো হবেই। তো একটু মুছে পরিষ্কার করে দিল, উনি চলে গেছেন। আর এখন আমরা একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখছি কেমন হচ্ছে ভিডিও করাটা। এই হয়ে আছে আমার ঘরের অবস্থা। এই যে দেখো বড় আলনাটা ছিল, বড় আলনাটা তো ওই যে ওইখানে ছিল, আর আলমারিটা এদিকে একটু চাপানো ছিল, তা আলমারিটাকে একটু এদিকে টেনে দিলাম, আর ড্রেসিং টেবিলটা ওখানে সেট করে দিয়েছি। আর এই জায়গাটাতে বড় আলনাটা ঢুকে যেত রে জুথি, না বড় আলনাটা ওপরের ঘরে পাঠালাম, আর হচ্ছে ছোট আলনাটা নিয়ে আসলাম। ছোট আলনা তো হবে আমাদের এত জামা কাপড়, এখানে কত জামা কাপড় নিয়ে বসে আছি আমি। এখন এগুলো সব আমি খুব গুছাতে হবে। ওইদিকে দিদুন ঘুমাচ্ছে, এইদিকে দিদুনের মা পড়ছে। কালকে কি পরীক্ষা রে? বাপরে আজকে কি অবস্থায় গিয়েছিস তুই পরীক্ষা দিতে বলতো? কোনো পড়াশোনা
কিচ্ছু করিনি, তাও পরীক্ষাটা ইংলিশটা ভালো হয়েছে, বাংলাটা অতটা ভালো হয়নি। মানে তার মধ্যে তো বইও চেঞ্জ হয়ে গেছে না? আমি যদি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়তাম তাহলে বাংলাটা বইও চেঞ্জ হয়ে গেছে। ইংলিশটা পেয়েছি। কালকে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আছে। তাই এবারটা আর কিছু বলবো না, এবারটা মাফ, ঠিক আছে? এবার না পারলেও মাফ। যদি মানে বইটাগুলো চলে আসবে অবশ্য আজকালের মধ্যে ঢুকে যাবে। মানে বই এখন আমি হাতে পাইনি কিভাবে, যে কারণ ওকে ভর্তিও করতে হলো দেরি, আর না ওর নাম সার্চিং করে পাচ্ছিল না করতে করতে এত দেরি হয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে ভর্তি তো হলো, এখন ভর্তি হয়েছে, এখন পরীক্ষাটা দেখ, জানি না কেমন পরীক্ষা যাক। এইটা ফার্স্ট ইউনিটের পরীক্ষাটা। হ্যাঁ, আর হচ্ছে তারপরে সেকেন্ড থার্ড ওর ওপরে ছেড়ে দিব, ঠিক আছে? ও পারবে, আমি জানি, আশা করছি পারবে। তো এই যে স্কুল গিয়েছিল তো, শাখা সিঁদুর সব মানে খুলে টুলে গিয়েছিল। আর পড়বো না এখন, পরীক্ষা শেষ হোক, কারণ পর পরীক্ষা আছে, না আবার পড়বো, আবার তুলবো, ওই জন্য এখন পড়বো না। তো এই হচ্ছে দেখো, গুছানো হলো মোটামুটি। আলনাটাকে একটু এই দিকটায় জায়গা ছিল, তাই আলনাটাকে এইদিকে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে পুচকির এখানে, এগুলো পুচকির জন্য একটা ছোটোখাটো একটা কাবার্ডের মতো দেখি ব্যবস্থা করতে হবে। তো পুচকির মা তো এখানে বেশি দিন থাকবে না, এই ঘরে ওপরে চলে যাবে, একটু বড় হোক। মানে এখন ছোট তো ছাড়বো না, কারণ হচ্ছে জুথির ঘুম ভীষণ বাজে, বাচ্চাটা কাঁদলে টাদলে কিচ্ছু বুঝতে পারে না, আমি যতক্ষণ না ডাকবো শুনতে পাবে না। ওই জন্য বাচ্চাটা একটু বড় হোক, তখন ওপরে চলে যাবে। আবার 2 বোন যেমন ঘুমায় সেরকম ঘুমাবে। এই টেবিলে অনেক জিনিস আছে যেগুলো চলে যাবে, এই এখানে শিফট হয়ে যাবে। তিতলি বলছে শিফট। হ্যাঁ, তো শিফটই তো বলছি, শিফট বলেছে, ওই শিফটই বলেছে। হ্যাঁ, তো যাই হোক, অনেক জিনিস এখানে চলে যাবে, ঠিক আছে? যেগুলো আমাদের সাজা গোজার আছে এখানে সব যাবে। আর হচ্ছে টেবিলের উপরে কয়েকটা এদের বই টইগুলো রাখবো, নাহলে ভীষণ বদমাশি করছে দুটাই। কি করলি? হ্যাঁ, ওখানে তোর বাবার ওই লকারের ওপরে রাখিস, তোর বাবা ওগুলো পছন্দ করে না। আর হচ্ছে যা বুনু, উপর থেকে আমার বইটা নিয়ে আই, এই বলবে আমি যেতে পারবো না, তুই যা, মানে এগুলো নিয়ে ঝামেলা। হ্যাঁ, এই জন্য যেগুলো মানে কয়েকটা দরকারি বই টেবিলে রাখতে বলবো, আর যেগুলো আমাদের সাজাগোজার জিনিস টিনিস আছে, আর আমার পার্সোনাল যেগুলো ওষুধগুলো আছে ওখানেও রেখে দেবো। কারণ প্রচুর জায়গা আছে, তোমাদের আমি তো খুলেই তো দেখাইনি, আমি ভুলেই গিয়েছি দেখাতে। তো এইখানে তো একটা যে লাইটের ব্যবস্থা আছে, তো এটা মানে সেট করতে হবে লাইনের তারের সাথে, তাহলেই হবে। আর এই যে দেখো, আমি তো মানে কি বলবো, মানে দেখো নিজেকেও দেখতে পাওয়া যাচ্ছে, দেখেছো? দেখো, তো দেখো এখানে কতটা জায়গা আছে পেছনে, এই একটা থাক, এই একটা থাক, আর এটা একটা এখানে যে চুড়ি রাখার, আর এটা একটা ডয়ার, এই যে ডয়ারটাও বিশাল বড়। আর এই যে সাইডে রাখা যাবে, তো সাইডে এমনি তোমার এই শোপিস টপিসগুলো সাজিয়ে রাখবো, ছবি টবিগুলো। এই যে একটা ডয়ার, আর এই যে, তো অনেক জিনিস আছে, অনেক জিনিস রাখা যাবে, দেখেছো? অনেক জিনিস এই বাবা, এটা নিজেই লেগে গেল অত জোরে। হ্যাঁ, এটা যে এরকম আছে, আলাদা আছে, এটা আছে, পুচকি তো চমকেছে। আর আলনাটা পরিষ্কার করতে গিয়ে, মানে সব গুছাতে গিয়ে এই নাইটিটা বেরোলো, ঠিক আছে? তো এই নাইটিটা হাত লাগাবো আমি, তো রুটিটা ভেজে নিই, তারপর হাত লাগাবো। এই যে হাত,
হাতটা লাগিয়ে নেবো, তাহলে পড়তে পারবো। আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রুটি ভাজা হয়ে গেছে, আর আমি বেললাম, জুথি ভেজে দিল। তো চাটুটা থাকলো, চাটুটা এখন আর ধুলাম না, খুব গরম আছে, গরম চাটুতে জল ঢালবো না। এখন এই যে দুই বোনে পড়ে টড়ে উঠলো, আর এখন এই যে ড্রেসিং টেবিলটা গোছাতে বসলো। ওর বাবা বলে গিয়েছে জিনিস করিস, এনে দিলাম, ভালোভাবে যদি না গুছিয়ে রেখেছিস তাহলে বুঝতে পারবি। তখন এগুলো গোছানো চলছে। আর আমি এখন নাইটিটা হাতে লাগাবো। দে তো সুসুতো কোথায় আছে, দে তো তিতলি। তো চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। আর আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে সেটাও বলো। আর দাম নিয়েছে হচ্ছে 16,000 টাকা, আমি তোমাদেরকে বলতেই ভুলে যাচ্ছি। 16,000 টাকা দাম নিয়েছে। ইউটিউব পেমেন্ট দিয়ে সম্পূর্ণটা হয়নি, কিছুটা লাগিয়েছি, ঠিক আছে, দিয়ে ড্রেসিং টেবিলটা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।